বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা ছোটোবেলা থেকে লন্ডনের নাম শুনেছি, কিন্তু লন্ডন কয়টা লোকে দেখেছি? আমি নিজে জীবনও লন্ডন দেখি নাই। আমরা ছাত্র জীবনে লন্ডনের দুইটা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই দুটি বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন তো দূরের কথা, আমরা সেই বিশ্ববিদ্যালয়ের চেহারাও দেখি নাই। প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা ছাড় দিয়ে সেই বিশ্ববিদ্যালয় দেখি, ক্যামব্রিজ এবং অক্সফোর্ড, কিন্তু এখনও আমাদের ভিতরে সেই অনুশোচনা জাগে, আমরা সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারি নাই। কিন্তু আজকে আল্লাহ পাকের রহমতে অত্যন্ত সৌভাগ্য হয়েছে যে বাংলাদেশের বংশোদ্ভূত ধানসিঁড়ি, যার জন্ম ইটালিতে, যিনি তার বাবা মার সাথে দীর্ঘ বছর যিনি ইটালি ছিলেন, পরবর্তীতে তার বাবা মা তার ছেলে মেয়েকে উচ্চশিক্ষার জন্য লন্ডন পাড়ি দেন। লন্ডন গিয়ে তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। তার বাবা মূলত একজন সাংবাদিক, একজন লেখক, একজন কবি, একজন সংগঠক এবং একজন উপস্থাপক তার বাবা। আজকে সেই বাবার সন্তান, বাংলাদেশের প্রান্তিক পরিবারের একটি মেয়ে, যার নাম ধানসিঁড়ি। তিনি তার আদিপুরুষ গৃহস্থ কৃষক পরিবারের ছেলে। তার বাপ চাচারা উচ্চশিক্ষা অর্জন করে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা প্রতিষ্ঠিত। তার বাবা আলী রেজা খান, তিনি লন্ডন থেকে তার ছেলে এবং মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। আজকে আমরা স্বপ্নের লন্ডন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আমরা ছোটবেলা ভাবতাম আর তিনি আমাদের এই গ্রহের মানুষ নয়, তিনি ভিন্ন এক জগতের মানুষ। তার চেহারা, তার পোশাক, তার খাবার বোধহয় ভিন্ন প্রকৃতির, কিন্তু না, বাংলাদেশে অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অত্যন্ত দক্ষতা অর্জন করেও কোনো সুযোগ সুবিধা নিতে পারে না। সেখানে দলীয়করণ, আত্মীয়করণ, পরিবারতন্ত্র করা হয়। সাধারণ একটা খেলতে গেলেও সেখানে যদি দলীয় পরিচয় না থাকে, সে যত ভালোই খেলোয়াড় হোক, তাকে খেলতে নেওয়া হয় না। আপনারা জানেন যে মির্জা গালিব নামে একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ কেমিস্ট্রিতে সর্বোচ্চ নম্বর পেয়ে রেকর্ড ব্রেক করে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট হয়েছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োগ দিতে ব্যর্থ হয়েছেন, কারণ তিনি বাংলাদেশের বিশেষ একটি বিতর্কিত সংগঠনের সদস্য ছিলেন। আজকে সেই মির্জা গালিব, আমি ততটুকু জানি, আমার জানা ভুল হইতে পারে, আমেরিকার ক্যালিফোর্নিয়া, হার্ভার্ড, বোস্টন বিশ্ববিদ্যালয়, এই তিনটি যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে সে একজন অত্যন্ত দক্ষ শিক্ষক। তা আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই ধানসিঁড়ি আলী রেজা খানের একমাত্র কন্যা, তিনি যদি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও তিনি ফার্স্ট হতেন, প্রথম শ্রেণীতে প্রথম হতেন, তাহলে আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় তাকে নিয়োগ দেওয়া হতো না। সেই ক্ষেত্রে তার দলীয় পরিচয়, তার বাবার পারফরমেন্স, সে কোন সংগঠনের লোক, সেই পরিচয়কে প্রাধান্য দেওয়া হতো, মেধার প্রাধান্য দেওয়া হতো না। আজকে ইংল্যান্ডের মতো একটি দেশে সেই ধানসিঁড়ি কোন ইউনিভার্সিটির ছাত্রী, 50 বার বলছি যে কোন ইউনিভার্সিটিতে পড়ছে এবং কোন ইউনিভার্সিটিতে এখন সে টিচার, এটা আমার হাতে দাও। আজকে সেই ধানসিঁড়ি লন্ডনের একটি অত্যন্ত নামি দামি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এবং পার্শ্ববর্তী আরেকটি নামি দামি বিশ্ববিদ্যালয়ে সে অধ্যাপনা করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া
এবং সে পাশাপাশি এমফিল এবং পিএইচডি গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে আরও এগিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস। আজকে আমরা সেই লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাকে আমরা স্বপ্ন দেখতে পাইনি, সেই লন্ডনের মতো একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজকে ঢাকা আমার বাসায় বীরপুরে চলে আসছে। আমরা দেখতে পাবো তাকে। ধানসিঁড়ি, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া, এবং আপনারা এই ধানসিঁড়ির জন্য দোয়া করবেন। আমরা আজকে ধানসিঁড়িকে আমরা আজকে ধানসিঁড়িকে এই ফুলের তোড়া দিয়া আমরা সংবর্ধনা জানাবো। পাশাপাশি রয়েছে ধানসিঁড়ির একমাত্র সহোদর ছোট ভাই রিজভী খান। রিজভী খানের জন্ম লন্ডন, রিজভী খানের জন্ম ইতালিতে। এখানে বলে রাখি যে ধানসিঁড়িকে যদি আপনি সরাসরি দেখেন, আপনাকে মনে হবে স্কুল গোয়িং একজন শিক্ষার্থী, এটা মনে হবে। কিন্তু খুবই কম বয়সে, একেবারে অল্প বয়সে সে লেখাপড়া শিখে। ওখানে যেহেতু কোনো যানজট নেই, সেশন জট নেই, অল্প বয়সে লেখাপড়া শিখে তিনি সাথে সাথেই তার মেধার স্বাক্ষর দিয়ে, মনোবিজ্ঞানে মেধার স্বাক্ষর দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন। কিন্তু তাকে ফিজিক্যালি দেখলে মনে হবে, বয়সও কম, মনে হবে যে স্কুল গোয়িং একজন শিক্ষার্থী। আজকে আমরা পরিচয় করিয়ে দিব ধানসিঁড়ির একমাত্র সহোদর ছোট ভাই রিজভী খান। রিজভী খানের জন্ম লন্ডনে, ইতালিতে রিজভী খান এবং ধানসিঁড়িকে উচ্চশিক্ষার জন্য উন্নত মানের লেখাপড়া শেখানোর জন্য তার বাবা ইটালি থেকে লন্ডনে পাড়ি দিয়েছেন। আজ তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এই রিজভী খানকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তিনি বাংলাদেশে আসছেন, আজকে মিরপুর 2 নম্বরে। আমরা এবার রিজভী খানের সাথে একটু কথা বলবো। রিজভী খান, আপনি বলুন যে আপনার জন্ম কোথায়? আমার জন্ম হলো ইতালিতে। তা আপনি ইতালি থেকে লন্ডন গেলেন কি উদ্দেশ্যে? আমি গেছি লেখাপড়া উচ্চশিক্ষার জন্য। আচ্ছা, আপনি তো, আমরা যতটুকু শুনেছি, আপনি লন্ডন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছেন ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ইকোনমিক্স নিয়ে। তার মানে আমরা লক্ষ্য করছি এখানে 2টা সাবজেক্ট আছে সায়েন্সের এবং একটা আছে আর্টসের। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি হতে চাই একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমরা জানতে পারলাম, শুধু দর্শক শ্রোতা, আমাদের রিজভী খান উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়। আমরা সবাই রিজভী খানের জন্য দোয়া করব, রিজভী খানের এই আশার জন্য আল্লাহ পাক পূরণ করে। তা আমরা আজকে রিজভী খানকে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানাবো। আমরা রিজভী খানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করছি। আল্লাহ পাক রিজভী খানের মনে আশা পূর্ণ করুক। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। সকলকে পুনরায় সালাম ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী আপডেট দেখার অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।